আসসালামু আলাইকুম। তো ফিউচার ট্রেডিংয়ের বেসিক কিছু মানে বাই সেল, তারপরে স্টপ লস, তারপরে আইসোলেটেড কি, ক্রস কি, তারপরে আপনার কীভাবে টেক প্রফিট লাগাবেন, কীভাবে স্টপ লস লাগাবেন, এগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল, মানে বেসিক কিছু আর কি। যারা কোনো কিছু জানেন না তাদের জন্য এই ভিডিওটা। ওকে, তো ফিউচার ট্রেড করার জন্য আপনার ফার্স্টে হলো ফিউচার ওয়ালেটে যেতে হবে। সেজন্য আপনার ডলারটা আর কি ওয়ালেটে যাবেন। ফার্স্টে ওয়ালেটে গিয়ে আপনার এই যে স্পট ওয়ালেট আছে, স্পট ওয়ালেট থেকে ডলারটা আর কি এই যে এই ফিউচারে নেবেন। ওকে, আপনাকে দেখাই স্পট ওয়ালেট থেকে এই ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করে আপনি এই যে ফান্ডিংয়ের এখানে ক্লিক করে এই যে ইউএসডিটি এম ফিউচার এটা সিলেক্ট করবেন। এখানে হলো ক্লিক করে আপনার ইউএসডিটি অথবা বিইউএসডি নিয়ে যাবেন। সো নিয়ে এখানে যে কয়টা ডলার দিয়ে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে। তো আমার নেওয়া আছে, যেহেতু আমি ফিউচার ওয়ালেটে গেলাম, তো আমার এখানে 30 ডলারের মতন নেওয়া আছে। তখন এখানে ট্রেড করবেন কীভাবে, আমার একটা দেখেন এন্ট্রি নেওয়া আছে আর কি 147%, 48% প্রফিট চলতেছে আর কি 150। তো যাই হোক, এখন আপনাকে টেক প্রফিট, এন্ট্রি নেওয়া, এই সেই সব কিছু দেখাবো। তো মার্কেটে যাবেন। মার্কেটে যাওয়ার পরে যে টোকেনের আমি সিগন্যাল দিব এখানে সার্চ করবেন। সাপোজ হইলো পিপল লিখলাম, সরি অন্য একটা টোকেন দিয়ে দেখায়, যেহেতু আমার পিপলের এন্ট্রি নেওয়া আছে বিএনবি দিয়ে দেখায়। যে কোনো টোকেন আমরা সার্চ দেবেন, সার্চ দিয়ে যে ফিউচারে ক্লিক করবেন। ফিউচারে ক্লিক করার পরে দেখেন যে বিএনবি ইউএসডিটি, আপনার এখানটা ইউএসডিটি থাকলে ইউএসডিটি এখানে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু ভালোভাবে বুঝবেন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। যদি আপনাকে বলা হয় লং তাহলে বাইয়ে ক্লিক করবেন, আর যদি বলা হয় শর্ট তাহলে সেলে ক্লিক করবেন। বুঝছেন না? এই বাই মানে হলো লং, যদি পোস্টে লেখা থাকে লং তাহলে বাই, আর যদি পোস্টে লেখা থাকে হলো শর্ট তাহলে কিন্তু সেল। আপনাকে আমি দেখাই, এখানে একটা সিগন্যাল দেওয়া আছে। এই যে এটাতে লেখা আছে শর্ট, তাহলে সেলে ক্লিক করতে হবে, সেলে ক্লিক করে বাই করতে হবে। আর যেটাতে লেখা থাকে লং, এই যে এটাতে লেখা আছে লং, এই যে দেখেন লং, এই যে লং লেখা আছে, এটা হলো বাইয়ে ক্লিক করতে হবে। আর যেটা হলো শর্ট, এই যে শর্ট লেখা না, এটা হলো সেলে ক্লিক করতে হবে। সরি, এই যে এখানে এটা কিন্তু সেলে ক্লিক করতে হবে। তো দেখাই আমি, বাই মানে লং, সেল মানে হলো শর্ট, বুঝেন কিন্তু। আর এই যে এটা হলো লেভারেজ, কতগুণ লেভারেজ নেবেন, এটা কমায় বাড়ায় নিতে পারেন আপনারা। সবসময় হলো 10, 15, হাইস্ট হলে 20, 30 এতটুকু লেভারেজ নিয়ে করবেন, বুঝছেন। এর লেভারেজ মানে হলো আপনার $1 থাকলে যদি 30x নেন আপনার ডলারটা 30 গুণ হয়ে যাবে। 1% আপ হলে আপনার 30% প্রফিট, 1% লস গেলে 30% লস। বুঝতে পারছেন? এটা কিন্তু বেশি নিলে আপনার তত রিস্ক, কম নিলে কম রিস্ক, কম প্রফিট, এবং বেশি নিলে বেশি প্রফিট, বেশি রিস্ক, ডলারে কিন্তু কেটে নেওয়ার সম্ভাবনা থাকে। তো সাপোজ এটা আমি 19x 22x নিলাম আর কি, কম নিয়েই দেখায় আপনাকে, এমনি 15x নিলাম, নিয়েও কী করলাম, এই যে 15-16x নিলাম। আর ক্রস মানে কি আর আইসোলেটেড মানে কি এটা বুঝাই। এই এখানে ক্লিক করলে আবার আইসোলেটেড দেখতে পারবেন। ক্রস মানে হলো আপনার এই স্পট ওয়ালেটে, আপনার হলো ফিউচার ওয়ালেটে যতগুলো ডলার থাকবে সেই ডলারগুলো ব্যাকআপ হিসেবে কাজ করবে। আর আইসোলেটেড মানে হলো যত ডলার দিয়ে এন্ট্রি নেবেন 100% ফুল হয়ে গেলে আপনার ফুল ফান্ডটা কেটে নেবে তারা, তখন আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আর ক্রস মানে আপনি যে সাপোজ $5 দিয়ে এন্ট্রি নিলেন এবং হলো আপনার ফিউচার ওয়ালেটে হলো $100 থাকলো, তাহলে হবে কি আপনার লিকুইডেশন প্রাইসটা অনেক দূরে থাকবে। কিন্তু ক্রস নিলে আর একটা অসুবিধা হলো, আপনার হলো সাপোজ $5 দিয়ে এন্ট্রি নিয়েছেন, আপনার $5 যাওয়ার পরে আবার ওই ফান্ডিং ওয়ালেট থেকে ফিউচার ওয়ালেট থেকে কাটা শুরু করে দিবে এবং লিকুইডেশনটা হবে না টোকেনের। বুঝতে পারছেন? আর আইসোলেটেড হলো যে কয় ডলার দিয়ে এন্ট্রি নেবেন সেই কয় ডলারই আপনার লিকুইডেশন হয়ে গেলে সব কেটে নেবে এবং ট্রেড ক্লোজ হয়ে যাবে। এটা হলো আইসোলেটেড। আপনারা ক্রস দিয়েই করবেন, এবং করবেন কি $5 দিয়ে এন্ট্রি নিলে ব্যাকআপে আরও $20 থেকে $25 রাখবেন, তাহলে আপনার হলো
ট্রেডে হলো লিকুইডেশন কম হবে, মানে লিকুইডিটি খেয়ে যাবেন না, কারণ টোকেন যদি হঠাৎ করে ভালো পরিমাণে একটা আপ ডাউন করে তাহলে কিন্তু লিকুইডেশন হয়ে যায় টোকেনটা, বুঝছেন? তো আমি ক্রস নিলাম, ক্রস নেওয়ার পরে এখন হলো আপনাকে লং করে দেখাই আমি। সাপোজ এখানে আমি একটা এন্ট্রি নেই, এমনিতেই 19 সেন্ট দিয়ে এন্ট্রি নেই আর কি। আজ বাই করলে উপরে এটাতে ক্লিক করলেন, ক্লিক করে বাই লংয়ে ক্লিক করলেন, সরি মিনিমাম 0.02। তো এই যে ক্লিক করলাম, বাইয়ে ক্লিক করলে কিন্তু এই যে বাই কনফার্ম, আপনার এই যে কিন্তু ট্রেডটা ওপেন হয়ে গেল, এই যে লাভ লস শুরু হয়ে গেছে, এখানে কিন্তু লাভ লস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো এখন আমি স্টপ লসটা দেখাই। স্টপ লসে ক্লিক করবেন, এখানে আপনার হলো কত প্রাইসে স্টপ লস দেবেন এটা এখানে দিতে পারবেন, কিন্তু এখানে স্টপ লসের প্রাইসটা দিতে পারবেন। আশা করি এগুলো দেখান লাগবে না। প্লাস এই যে এটা হলো টার্গেট, এটা স্টপ লস, এটা হলো টেক প্রফিট। আপনি কত ডলারে সেল দেবেন এটাও এখানে বসাবেন, স্টপ লস নিচে দেওয়া থাকলে স্টপ লসটা এখানে লাগাবেন, মানে কত ডাউন গেলে এটা সেল হয়ে যাবে এটার জন্য আর কি। এটা হলো যাই হোক। আর হলো ক্লোজ পজিশন, আপনার যখন প্রফিট হয়ে যাবে তখন আপনি এই যে এই ক্লোজ পজিশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এই যে কনফার্ম করে দেবেন, তাহলে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, আপনার ওটা সেল হয়ে যাবে। তো আমার এটাও আমি ক্লোজ করে দিই আর কি, ডাউন খাইতেছে 100। যাই হোক, দুটো ট্রেড আমি ক্লোজ করে দিলাম, আমার কিন্তু প্রফিট কিন্তু ইনবক্সে চলে গেল। আর হলো শর্ট করে কীভাবে, সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করে এখানে হলো কত ডলার দিয়ে বাই করবেন, এভাবে আপনি এই যে ডলারটা এই যে এখানে শো করবে, একবারে নিচে শো করবে ডলারটা আর কি, এই যে কস্ট এটা হলো আপনার ডলার শো করবে। তো এখানে আর কি এভাবে বাই করতে, মানে এখানে ক্লিক করলেই এটা হলো বাই হয়ে যাবে, দেন আবার সেম টু সেম ইয়ের মতন করে সেল করতে পারবেন।